জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার নিট ইউজি পরীক্ষায় দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এবার নিট ইউজি পরীক্ষায় দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আপনাদের জানাই যে জাতীয় স্তরের একের পর এক প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, কেলেঙ্কারি, প্রশ্ন ফাঁস, অস্বচ্ছতা, একের পর এক অভিযোগ। নিটের পিজির প্রবেশিকা পরীক্ষায় আজ স্থগিতাদেশ। আজ যে পরীক্ষা হওয়ার কথা ছিল, অন্যদিকে নিট ইউজি পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠকে একের পর এক কড়া পদক্ষেপের সিদ্ধান্ত। এবং তারপরই আপনাদের জানাই যে নিট কেলেঙ্কারিতে এনটিএর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিংকে অপসারণ করা হয় এবং তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে প্রদীপ কুমার খারুলাকে দায়িত্ব দেওয়া হয়। এবং এই ধরনের জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। আর এবার বিতর্কের মধ্যেই নিট ইউজি পরীক্ষায় দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ। নিট ইউজি পরীক্ষায় দুর্নীতিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে, নির্দেশ কেন্দ্রের। জাতীয় স্তরের একের পর এক প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, কেলেঙ্কারির এই অভিযোগ। এমতো অবস্থায় নিট ইউজি পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস। অচিন্তবাবু, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নেট বাতিল হলো। নেট তা বাতিল, ইতিমধ্যেই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভিজিকে সরিয়ে দেওয়া হলো। আর এবার নিট ইউজি পরীক্ষার দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ। একের পর এক এই জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, কেলেঙ্কারির পর কড়া পদক্ষেপকে কিভাবে দেখছেন? দেখুন, নেট পরীক্ষা যেদিন হলো সেই দিনই রাত্রিবেলায় বা সন্ধ্যের দিকে এটা বাতিল করা হলো। এই বাতিল করার পিছনে যে ঘটনা বা যে ধরনের সংবাদ এসেছে কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের কাছে, তাতে তদন্ত করা ছাড়া আর উপায় ছিল। আর তদন্ত ভারতবর্ষে সিবিআই করবে এরকম একটা বড় দুর্নীতি বা দুর্নীতির সম্ভাবনার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে, কেন্দ্র সরকার এই সময়টায় কি ভোট নিয়ে বেশি ব্যস্ত ছিল, বা তাদের সংস্থাগুলো, যে কেন্দ্রীয় সংস্থাগুলো এই পরীক্ষাগুলো করছে, তারা কি তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল? এছাড়া তো আর কোনো প্রশ্ন করা যাচ্ছে না, কারণ তারা পরীক্ষা ব্যবস্থাটাকে ফুল প্রুফ করবেন, এটাই তো সবাইকার কাছে অপেক্ষিত। আর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আপাতত যা জানা যাচ্ছে সত্য মিথ্যা এখনো পর্যন্ত দূর করা হতো হাজারিবাগ থেকে, এবং তারপরে সেটা পাটনায় গিয়ে উপযুক্ত সহযোগিতা পেয়ে আরো বেশি বেড়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনা থেকেও বোঝা যাচ্ছে ভারতবর্ষের নৈতিক মানদণ্ড কোন জায়গায় পৌঁছেছে। সুতরাং একে কোনো একটি সরকারের ব্যর্থতা বলে দেখা উচিত নয়, এটা একটি বড় সংগঠনের ব্যর্থতা এবং ভারতীয় সমাজের নৈতিকতার অধঃপতন। সুতরাং এই সিবিআই তদন্ত অত্যন্ত জরুরি ছিল। এটা যত তাড়াতাড়ি হয়, সিবিআই এর তদন্ত সব জায়গায় খুব ধীর গতিতে হচ্ছে, এটা আর ভালো লাগছে না। এটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমরা খুশি হব। অনেক ধন্যবাদ অচিন্ত বিশ্বাস, শিক্ষাবিদ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আপনাদের জানাই যে আরো একবার নিট ইউজি পরীক্ষায় বা সিবিআই তদন্তের নির্দেশ। একের পর এক ইউজিসি, নেট, তারপর এবার নিট ইউজির তদন্তেও সিবিআই। জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, কেলেঙ্কারি, প্রশ্ন ফাঁস, অস্বচ্ছতা, একের পর এক অভিযোগ এবং তারপর কড়া পদক্ষেপ। আপনাদের জানাই যে নিট ইউজি পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ। নিট ইউজির পরীক্ষায় সিবিআই তদন্ত। অন্যদিকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টেও সিবিআই তদন্তের নির্দেশ পর এবার নিট ইউজি পরীক্ষাতেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ। তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এ প্রসঙ্গে কি বলেছেন? ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন তারা এই নিট পিজি পরীক্ষা সেটাকেও স্থগিত করে দিল। দেখুন, যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একদিকে বিহার, অন্যদিকে দক্ষিণ ভারতের কোনো কোনো জায়গায় এ ধরনের কোনো প্রমাণ আসছে সামনে, তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না, কারোর আপনাদের অফিসের ওপরে বজ্রপাত হবে না। জাতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের। নেটের পর এবার নেট ইউজি পরীক্ষাতেও সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর আগেই একের পর এক ঘটনায় রেওয়াজ করা হবে না দোষীদের, যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের এই বিষয়ে জানানোর পর এবার এই সিদ্ধান্ত। নেট ইউজি পরীক্ষায় দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল সাহেব, স্বাগত। ইউজিসি নেটের পর এবার নিট ইউজিতেও সিবিআই তদন্তের নির্দেশ। একের পর এক কড়া পদক্ষেপ, এনটিএ ডিজিকে অপসারণ, উচ্চ পর্যায়ের কমিটি গঠন, কেন্দ্রের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? দেখুন, এই দুটো দিক আছে। একটা হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে, সিবিআই তদন্ত করতে দিয়েছেন, এটা অবশ্যই সমর্থনযোগ্য, ভালো দিক। কিন্তু এইরকম লোকদের কেন এইসব পদে বসানো হয়েছে, যাদের এখন দু একজনকে সরিয়ে দেখানো হচ্ছে, যে যারা প্রশ্ন ফাঁস করবেন তাদের অতীতের রেকর্ড যেখানে যেখানে তারা কাজ করেছেন, আগে তো দেখা গিয়েছিল যে তারা এরকম দুর্নীতি করতে অভ্যস্ত। দ্বিতীয়ত, দেখুন নিটের ক্ষেত্রে যেটা ঘটেছে, বিহারে প্রশ্ন পাশ হয়েছে, ঝাড়খণ্ডে খবর পাওয়া যাচ্ছে, গুজরাটে পাওয়া গিয়েছে, কিন্তু কোর্ট আদেশ দেয়নি বলে এখনো কিন্তু কর্তৃপক্ষ নিট বাতিল করে। ফলে নিটে প্রশ্ন ফাঁসের ফলে যাদের সুবিধা হয়েছে তাদের সুবিধায় থেকে যাচ্ছে, যাদের অসুবিধা হয়েছে তাদের অসুবিধায় থেকে যাচ্ছে। এর প্রতিকার হওয়া দরকার। অনেক ধন্যবাদ নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে নেট ইউজি পরীক্ষার দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ এবং এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে কি উঠে আসে নজর থাকবে সেদিকে। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে সিবিআই তদন্তের নির্দেশের পর অস্বচ্ছতার অভিযোগে বাতিল হয় পরীক্ষা। প্রায় 23,34,000 পরীক্ষার্থী দেশ জুড়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আর এবার নেট ইউজি পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ। জাতীয় স্তরের একের পর এক প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি, কেলেঙ্কারি, এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। সিবিআই তদন্ত নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। তাহলে মঙ্গল গ্রহ থেকে কোনো জীব নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তদন্ত করবার জন্য? সিবিআই এর ওপর এখনো ভারতবর্ষের মানুষের আস্থা আছে। আর এটা কোর্ট মনিটরড এনকোয়ারি। সুপ্রিম কোর্টের প্রাইমারি অবজারভেশন ছিল, সেখানে প্রশ্নপত্র ফাঁসের কথা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে এনটিএ গঠন হয়েছে। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ভূমিকা এখানে পালন করবে এবং সুপ্রিম কোর্ট কঠোরভাবে এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে বলে। সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আপনাদের আরও একবার জানাই যে নিট ইউজি পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ। একের পর এক জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ, এবার কড়া পদক্ষেপ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ফোনে রয়েছেন। সৌম্যদা, এনটিএর ডিজিকে সরানো, উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ইউজিসি নেটের পর এবার নিট ইউজি পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ, কেন্দ্রের এই একের পর এক পদক্ষেপকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করছি না, সিবিআই তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু আমরা সন্দিহান এই সিবিআই তদন্ত কতটা আনআর্থ করতে পারবে এই মূল কালপ্রিটদের। কারণ এটা 2 টাকা 4 টাকার তদন্ত নয়,
আর এটা কোনো ছোট খাটো ওই চারানা আটানার দালালদের কাজ নয়। এর পেছনে বড় মাথা, বড় চাহিদা রয়েছে, এটা বড় সিন্ডিকেট, বড় দুর্নীতি, এটা রাজ্যের সহ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা। ফলে আমাদের মনে হয় শুধু তদন্ত করলে হবে না, শিক্ষামন্ত্রী অবিলম্বে তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন, দৃষ্টান্ত রাখুন। তিনি যখন অ্যাকসেপ্ট করেছেন এত বড় দুর্নীতি হয়েছে, তার নৈতিক দায় এই পদ থেকে চলে যাওয়ার, এবং এই তদন্ত করে মাথাদের ধরতে হবে। মাথারা, চাইরা কারা, কারা বসে আছে এর পেছনে, সেটাকে ধরতে হবে। অনেক ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন ফোনে।